ইউনুস আলাইহিস সালামের নিশিনাকে কোন মুমিন বান্দাই যদি বিপদত পড়ে ইউনুস আলাইহিস সালামের নিশিনা কইব মাত দিয়ে ইন কুনতুম মুমিনিন তাহলে হে মুমিন বান্দা কমই রক্ষা করিলাম সুবহানাল্লাহ। আমার কিছুমান মুমিন বান্দা সকলে তেওঁলোকৰ নিজৰ স্পৃহা প্ৰয়োগ কৰি পেলাই নিজে ইসলাম দিয়েছে মহান আল্লাহ রক্ষা করে আছে রে নাই কিন্তু আমি মহান আল্লাহ মানিছো নাই কক মানিছো নাই ওই লম্বা ওয়াজ করো মোর বাবা দিয়ে মোর নামটো গোপনা করার আগতে মুখ কানে কানে কই দিছে ঠিক মাত্র 30 মিনিট আপনি কথা কব গতিকে 30 মিনিট পর হয়ে গেল কিন্তু এটা কথা মনত রাখিব ওর বন্ধুসকল যিকোনো কাম এটা সিদ্ধি কৰিবলৈ হলে তার একটা যোজা আছে পৃথিবীর ভিতৰত মোর বন্ধুসকল জীবন কোন বস্তু আছে আপনি বিরাট দামি একটা গাড়ি কিনছে গাড়িটা আপনি একটা সাইকেল করে দিছে ঘর বানাইছে ঘরের সাইকেল করে দিছে আপনি ঘরের একটা আঙুঠি বানাইছে এগুলো আপনি নাবাকি আঙুঠি তো জায়েজ আছে নাকি পুরো কোন আঙুঠি জায়েজ নাই আপনি একটা ঘরের আঙুঠি বানাইছে যেতে আপনি খুলিব আঙুঠিটো বেলে একটা ঠাই থই দিব বাহিৰত যাবলৈ বলে আঙুঠি আপনি হাতত দিব আমি একটা এজন জোতা আপনি কিনিছে বাহিৰত যেতিয়া যাব ওই জোতাযোৰ আপনি ভৰিৰ তলত দিব সবাই একটা কিনিছে গান দেব কিন্তু যদি আপনি বাহিৰত ওলাই যাব আপনি যদি 5000 মান টাকা যদি ঘৰৰ পৰা লৈ যায় এই টাকাখিনি কিন্তু আপনি ভৰিৰ তলত জোতাৰ মাজত নেৰাখে আপনি কিন্তু কাণৰ তলত নেৰাখে এই টাকাখিনি আপনি দিলৰ ওপৰত ৰাখি দিব কিয় টাকা আপনি ভাল পায় মানে টাকা ভাল পায় সকলোতকৈ বেছি এই টাকা বেলেগত ৰাখিব নোৱাৰি কিন্তু আমার এই দিলটো আমার হওয়ার কারণে প্রধান অঙ্গ যার কারণে দিলের উপরত টাকাটো রাখি দিয়ে কখসানে মিশা গতিকে মানুহৰ পৰা যদি টাকা ওলাব লাগে সেই দিলটো আগত মৰম কৰিব লাগিব বুজি পাইছে মোৰ বন্ধুসকল আহক মোৰ আইমাতৃসকল আহিছে মই এটা কথা কৈছো আমি আল্লাহ মানি চলে নাই আল্লাহ মানি চলে নাই জোর করে বল মহান আল্লাহ কই আছে তুমি মানি নাই তোমার জীবনত তুমি দুটা কাম করা তোমাক মই সৃষ্টি কৰিছো মোৰ আগৰ বক্তাই কৈ গৈছে মানুহৰ কাৰণে জান্নাত সৃষ্টি কৰিছে পৃথিবীত যিমান জীৱ আছে পৃথিবীত যিমান মাখলুকাত আছে কোনো মাখলুকাতৰ কাৰণে নহয় জান্নাতটো কেৱল জিন আৰু ইনসানৰ কাৰণে সৃষ্টি কৰিছে কক সুবহানাল্লাহ আমাৰ জান্নাত এইটো সুবহানাল্লাহ এইটো ফেরেশতাসকলৰ জান্নাত নহয় এই তো পৃথিবীর আর কিমান ডাঙর জীব জানোয়ার আছে তেওঁলোকৰ কাৰণে নহয় এই জান্নাত আমার কারণে কেউ আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি কৰি এই জান্নাতৰ মাজত ৰাখি দিছে কফাসানে মিশা আমার প্রত্যেক সম্পত্তি জান্নাত আমি এই জান্নাতত যাবই লাগিব যেনেকৈ হওক তেনেকৈ আমি জান্নাতত যাব লাগিব নহলে নৰকত জাহান্নামত জ্বলি আফসোস কৰি আমার জীবনটো বরবাদ হৈ যাব মহান আল্লাহ কইছে জান্নাতের ঘরে আহা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد سبحان الله
ولا إله إلا الله اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے دیوانہ بنا کر مجھے پریشان بنا دے دیوانہ بنا کر مجھے پریشان بنا دے سبحان اللہ سبحان اللہ سبحان اللہ الحمد للہ ولا إله إلا الله মই এটা আয়াত পড়িছো وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحان الله سبحان الله মোর বন্ধু আল্লাহ পেয়েছে মোর বান্দা করে তোমার প্রত্যেক উম্মতে জান্নাত ঈমান আকব দুনিয়াকে আমি বানাই কই দিছো وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون سبحان الله وفاكهة مما يتخيرون جنة المدار كمن فلان واللحم طير مما يشتهون পাখির ভুনা মাংস খাওয়াই দিব وحور عين আল্লাহ এবার কইয়াছে জান্নাত নামক ঘর দিল খাওয়ার কারণে ফল দিল পাখির ভুনা মাংস দিল কিন্তু তার পিছত তোমালোকৰ পাল্লা লাগিব তার ভাবে তোমালোকক ওই জান্নাতের ভিতৰত তোমালোকক তিরি দি দিন কক সুবহানাল্লাহ তিরি এনেকুৱা তিরি নহয় এনেকুৱা তিরি দিব হুর দিব وحور عين জি হুরা সুনয়না দৃষ্টি নন্দন এনেকুৱা সুন্দৰ হুর عين বলবনা নিজে আল্লাহ দিয়েছে কামসালিল লুলুল মাকনুন আজি যদি কোনো লড়াই কোনো ছোৱালীক ভাল পায় ভাল পোৱাটো কিন্তু জায়েজ নহয় আজিকালি তো এনেকুৱা হৈ আছে ওই বয়ফ্রেন্ড আর বয় গার্ল নাকি ওই তোমার এটা কি হয় কার মা ছোৱালী কয় মোর বয়ফ্রেন্ড উন্নত মানের দেখো মোর বন্ধুগণ টাকা পয়সার উন্নতি কিন্তু মানবতার কারণে উন্নত মানের দেখছেন উন্নত নহয় যদি আপনি উন্নয়ন হিসাবে দেখবা মানব চাব বুঝে যিবিলাক মানুহে ইসলাম মানিছে তেওঁলোকৈ সকলোই মানুহৰ ওপৰত খচা নেমিছা আল্লাহ রাব্বুল আলামিন কৈ আছে তোমার জান্নাতের হুর কেরকম হবে وحور عين كامثال اللؤلؤ المكنون জান্নাত মুক্তা এইখন পৃথিবীর মানুহে স্পর্শত দূরের কথা এবার এই হুরের ফলে লক্ষ্য করি চাব পৰা নাই কক সুবহানাল্লাহ আল্লাহ পাকে কইছে গোটা কাম তুমি করা এটা কাম তোকে কোকে এটা কাম গোটা কাম আম্মা মান খাফা মাকাম রাব্বি তোমার যে মানুষ হিসাবে সৃষ্টি করেছো আকৌ তুমি মন ওচৰত আহিব লাগিব এই চিন্তাটো ভয় কৰি তোমাৰ দিলৰ ভিতৰত যদি তুমি ৰাখিব পাৰা ওয়ালাহান নাফসা আনিল হাওয়া তোমাৰ মনে যে খুঁজি আছে হেয়া যদি তুমি নকৰা তোমাৰ মনে খুঁজি আছে তুমি বেলেগৰ ছোৱালীৰ ফালে পুৰা চাই পেলাই তুমি মন অলপ আপনত কৰা বেলেগৰ তিৰিৰ ফালে চোৱা বেলেগৰ সম্পত্তিৰ ফালে চোৱা বেলেগৰ জমিৰ ফালে চোৱা বেলেগৰ টকা পইচাৰ ফালে চোৱা
বেলেগৰ বস্তুৰ ফালে চাই পেলাই তুমি আনন্দ উপভোগ কৰা গান বাদ্য বাজনা অশ্লীলতা বলে নহয় এইবিলাক আমি কৰিব নোৱাৰিম কিয়নো মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতৰ জালালৰ ওচৰত আমি যাই উপস্থিত হ'ব লাগিব আল্লাহৰ ওচৰত আমাৰ যাব লাগিব নে নাই পুঙ্খান ভাবে হিসাব দেব লাগিব আল্লাহ পাকে কইছে ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى তোমার জীবনত তুমি কোনবা দিন একেবারে বহু একটা গুনাহ কাম করেছিলে চশমার ফাঁকি দিয়ে বেলেগর খালে লক্ষ্য করে ফেলাই মরণ ভিতরে তুমি কুমন্ত্রণা নিছিলে তোমার মনত নাই তাই আমাদের দিন একটু মহান আল্লাহ উপস্থাপন করে দিব আপন কোনবা দিন তুমি ফকির একা টাকা দিছিলাম তোমার মনত নাই এখন দুখিয়া তুমি একা সাবুন দিছিলাম মনত নাই একটা মেকুরি বুকা তোরা ছিলতে তুমি এক মন ভাত তুমি দিছিনা পুরা টাকা বলে দিছিলা তোমার মনত নাই আল্লাহ রব্বুল ইজ্জত জানালে কইছে কিয়ামতের দিনে ওই মহান আল্লাহ তার সাদা খাইর তোমালক দিন ওই বন্ধুর হাদিস উপায় নাই আল্লাহ কইছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন তোমার পেটের ভিতরে কি আছে সকলবিলাক বাহির করে দেয়া অর্থাৎ এই জমিনের মাঝত মহান আল্লাহ রব্বুল আলামিনের রেকর্ডিং ক্ষমতা দান করে দিয়েছে এই মাটির রেকর্ডিং ক্ষমতা আছে আমি যে কথা কইছি ওয়াজ করে আছি সব রেকর্ড হয়ে আছে কোনে কইছে আল্লাহ কইছে জোরকে কোনে কইছে আল্লাহর কথার মাঝত অবিশ্বাস আছে নাকি ওর বন্ধুকে আমি বিশ্বাস করেছি কিন্তু বৈজ্ঞানিকভাবে বিশ্বাস না করিলে বৈজ্ঞানিকভাবে বলে পুরাণ কইছে আমি বিশ্বাস না করো বৈজ্ঞানিকভাবে অনুমান হওয়া অযথা এই কথা এটা মানে নয় দেওনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেওনাকে মাটি আলো বই ফেলাই গবেষণা করার খুশি গল রিসার্চ সেন্টারত খুশি গল যাই ফেলাই দেওনাকে মাটি গবেষণা আরম্ভ করে দিলে গবেষণা করতে মাটির পরে একটা বস্তু দেওনাকে মানে যার নাম হল সিলিকন সিস আর এই সিলিকন সিসের দ্বারাই বৈজ্ঞানিকভাবে কম্পিউটার আবিষ্কার করিলে সুবহানাল্লাহ কম্পিউটারের যে হার্ডওয়্যার অর্থাৎ ব্রেন এই মাটির পর উৎপাদিত আবিষ্কৃত সিলিকন সিসের দ্বারা প্রস্তুত তৈরি করেছে একটা কম্পিউটার আপনি যাব পর প্রেসিডেন্ট ব্যাংক কথা বলে যাই ফেলাই যাব একটা কম্পিউটারের দ্বারা ম্যানেজার মহোদয় একটা কম্পিউটার হাতত তৈরি করে বহি আছে আর এই কম্পিউটারের দ্বারা ব্যাংকত থকা 10,000 20,000 গ্রাহকে কেতিয়া কিমান টাকা লৈ ললে কিমান টাকা জমা রাখিলে ইন্টারেস্ট কিমান করে কাটি ললে সকলো তথ্য 1 মিনিটত বাহির করে দিব পারে কথা কথা জানে মিছা ওই বন্ধুসকল এই মাটির রেকর্ডিং ক্ষমতা আছে না নাই আমার জীবনের সকলো কথা রেকর্ডিং হবে নাই তোরকে হবে নাই তুই যদি আমি ক্লাস খেলা আছে না তিনটা একটু রেকর্ডিং হবে নাই 2020 ক্রিকেট খেলা যদি আমি জুয়া ধরো একটু রেকর্ডিং হবে নাই হবে নাই মদ খাই ফেলাই যদি আমি মহারাজা হও একটু রেকর্ডিং হবে নাই মোর বাপ মনে হবে পর্দা না করে যদি রাস্তা করে একটু রেকর্ডিং হবে নাই মোর বাপ মনে হবে কারণ কম নাকি আইছে নাকি বাপ মনে হবে বাবুনি হকল কারণে বেলেগ পেটেল আছে পেটেল মোর বাবুনি হকল কমনি গেল বেরা পাবো তো আপনাকে মোর সময়
মই মুখ ফটফট কৰি আছো কি মোৰ সন্মুখত বিৰাট ডাঙৰ এটা কাম আছে মাৰি থাকিলে নহব পিছত যাই পেলাই কামটো যদি ঠিক নহয় আপোনালোকে মোকে বেয়া পাব আপোনালোকে বেয়া পাব ভাল পাব এইটো মোৰ কথা নাই কিন্তু মোৰ দেহৰ তামান্না মই আজি মসজিদ বনাই ইয়াৰ পৰা উঠি আৰু মই মৌলানা হুসেইন আপোনালোকৰ কোৱাত কিমানটা মসজিদ বনাইছো এটা ধৰ্ম সমাজ হাজাৰটা মসজিদ হ'ব এটা ধৰ্ম সমাজ মই বনাই থৈ আহিছো আজি বেলদা আমার ডিস্ট্রিক্ট এইখন ঠাইত যদি অহা নাই প্রথম আহিছো কিন্তু বৰপেটা ডিস্ট্রিক্টত 20 বছৰৰ বেছি দিন হ'ল মই ধৰ্ম সভা কৰি আছো বেলদা অঞ্চলত আহিছো মানে ইয়াতে এটা দাগ বনাইহে মই যাম আল্লাহ তৌফিক দিয়ক আমিন মোৰ আইমানজি সকল আপোনালোকে কিয় পিছত কৰি আছে ইছলামটো আপোনালোকক পিছত পেলোৱা নাই পৃথিবীর ভিতরে জীবন পর অধিকার দিয়েছে সংবিধানে নারীর অধিকার দিয়েছে ধর্মের নারীর অধিকার দিয়েছে সকল অধিকার থেকে লক্ষ্য করিলে জীবন কি হব ইসলামে যে অধিকার দিয়েছে ইসলামের সমান পৃথিবীর সকল বিলাকে এক করিলেও সমান নহয় নাম্বার 1 মোর আগর বক্তায় কই কইছে নারী সম্পর্কে ভয়ঙ্কর বেশি নকো সোয়ালি হকরার জিন্দা কোনো অনুমান আছে জিন্দা জিন্দা দমন করে দিয়েছে মোরাই মানতে হক তোমার বলে হক সুবহানাল্লাহ আপনাকে পিছল করে আছে কি ইসলামে পিছল ফেলো নাই নারী যদি জিন্দা জিন্দা দমন করে দেয়া হয়েছে এই সময় ইসলাম বাহিনী ইসলামী অধিকার সাব্যস্ত করে দিলে নাম্বার 1 নারী সকলক তিনিটা সাইডত মর্যাদা দি দিলে এটা হল কন্যা হিসাবে সোয়ালি হিসাবে মর্যাদা দি দিলে নবীজি বলে এজন সোয়ালি যদি তোমার হয় সেইটো সোয়ালি নহয় তোমাক আল্লাহ একটা জান্নাত দান করে দিলে জান্নাত আপনি সোয়ালি ভালো পাইলে নাই দুটা সোয়ালি দুটা জান্নাত তিনটা সোয়ালি তিনটা জান্নাত সোয়ালি দেখো আমি মুখত কেতিয়াবা কও সোয়ালি আমি ভাল পাও কিন্তু কার্য ক্ষেত্ৰত নহয় মোর বন্ধু এজনে বিয়া করিলে বিয়া করার পিছত কম নাকি মোর বন্ধু এজনে বিয়া করিলে বিয়া করার পিছত যেতিয়া তোর স্ত্রীর গর্ভত সন্তান ডক্টরে টাইম দিছে আর 15 দিনত মানে জানুয়ারির 1 তারিখত হব বন্ধু তুই খবর পাবি মিষ্টি টক দিন ওই খুশি হইছি ভালো কথা জানুয়ারি ওই হিসাব করে আসো কেতিয়া জানুয়ারির 1 তারিখ আহে বন্ধু মিষ্টি দিব না জানুয়ারির 1 তারিখ আহিব ওই জানুয়ারির 1 তারিখ সালো কোনো খবর নাই ওই ভাবলো কি জানি হয় নাই 2 তারিখ গল 3 তারিখ গল জানুয়ারি গল ফেব্রুয়ারি গল মার্চ মাস মই ফোন করিছো বন্ধু খবর না করি দেখুন তেতিয়া মুখ করে কি খবর দিন যেটু আশা করিছিল হেয়া হওয়া নাই হইছে সোয়ালি হলে বাজার মিছনি নাই আকিকা নাই কখসানে মিছাল আল্লাহর নবী কইছে নহয় 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 যিজনৰ প্ৰথম সন্তান হ'ব কন্যা ছোৱালী সন্তান তেও তোমালোকৰ মাজত শ্ৰেষ্ঠ কক সুবহানাল্লাহ একটা কন্যা সন্তান তিনিটা কন্যা সন্তান দিন শিকাইছে কোরআন শিকাইছে তেও দিনদার লৰাৰ লগত বিয়া শাদী দি দিছে নবীজি কইছে মই যে জান্নাতত থাকি তিনি কন্যার দেউতা মাকে মোর জান্নাতৰ লগৰ জান্নাতত থাকিব ও মোর বন্ধুসকল মামনিসকল কন্যা হিসাবে ছোৱালী হিসাবে মৰ্যাদা গল 2 নম্বরে স্ত্রী হিসাবে মর্যাদা দিবে যেতিয়া এজন ছোৱালী স্ত্রী হৈ গল বেলেগৰ লগত বিয়া শাদী হৈ গল তার মর্যাদা আৰু বঢ়াই দিলে আৰু বঢ়াই দিলে আৰু বঢ়াই দিলে তোর শরীরের কাম সবর কাম টুকুনি সবর কাম ভাত খাওয়া সবর কাম ঘর কাম করা সবর কাম সন্তান কাকি কইছে হেও সবর কাম যেতে কই কেবল নহয় এজন মাকে এজন বোৱাৰীকে যেতিয়া এটা স্বামীৰ ঘৰত
1 বছর 2 বছর সন্তান করার পিছত যেতিয়া এটা কন্যা বা পুত্র সন্তান মানুহক দান কৰি দিলে গোটেই পৃথিৱী দান কৰি দিলে তেতিয়াই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈ আছে যে এজন মাকৰ তলৰ ভৰিৰ তলৰ চেন্দেল আল্লাহ গুচাই লৈ ললে জোতাটো আল্লাহ গুচাই লৈ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক'লে এজন মাকৰ ভৰিৰ তলত সেইজন সন্তানৰ জান্নাত আল্লাহ দান কৰি দিলে কক সুবহানাল্লাহ অসুবিধা পাই আছে নেকি মোর বন্ধুগণ মাকৰ ভৰিৰ তলত আল্লাহ জান্নাত বাবার ভৰিৰ তলত আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ কি কইছে ওয়া কাযারাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কইছে মই আল্লাহর ইবাদতের পিছত তোমার আর কাম নাই তুমি তোমার মা আর দেউতার খেদমত করা ইহসান করা তেওঁলোকক মহব্বত করা মোর মা বন্ধুসকল রূপ কিমান মর্যাদা আপোনালোকৰ আর মোর বুজুর্গসকল যুৱক বন্ধুসকল মা আৰু দেউতা কিমান বস্তু মোর বন্ধুসকল হযরতে মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনিছে না নাই মালিক রহমাতুল্লাহ আলাইহি চাৰিজন ইমামৰ মাজত এজন ইমাম এনেকুৱা বুজুৰ্গ আছে ইমান সম্মান আছে ইমান প্ৰেম আছে ইমান ইলম আছে যেতিয়া তেওঁ সৰু অৱস্থাত আছিল মাদ্ৰাসায় পঢ়ি আছিল মাদ্ৰাসায় পঢ়া অৱস্থায় এদিন এখন ঘৰত গুচি গ'ল ৰাত্ৰিৰ মাজত ৰাত্ৰিত মা তাহাজ্জুদৰ নামাজ পঢ়িলে তাহাজ্জুদৰ নামাজ পঢ়ি পেলাই দোয়া কৰি কম্বল খান ওপৰত দি পেলাই অলপ টোপনি জানে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তেখেতেও তাহাজ্জুদৰ নামাজ পঢ়িলে কক সুবহানাল্লাহ কিমান বয়স 7-8 বছরের নরক তাহাজ্জুদের নামাজ পড়িলেন মাকে তাহাজ্জুদের নামাজ পড়িলেন আর আমার বয়স 80 বছর হয়ে গেছে তাহাজ্জুদের নামাজ কিমান রাকাত আমি না জানো বেরেক নামাজের কোনো খবরই নাই তাহাজ্জুদের নামাজ কিমান রাকাত আমি না জানো মোর মা বলে হকল মই যোৱাকালি কামৰূপ ডিস্ট্রিক্টত প্ৰগ্রাম কৰিছো তারে এজন মাকে মোক এটা জিন ঘৰত মই আছিলো খানা পিনা খাইছো ফ্রেশ কৰিছিলো সেইখন ঘৰৰ এজন 70 বছৰ বয়সৰ এজন বৃদ্ধ মহিলাই ঘৰৰ বেৰাৰ আড়ালৰ পৰা মোক কিছুমান প্ৰশ্ন সুধিছিল তাৰে মাজত এটা প্ৰশ্ন সুধিছিল বাবা মৌলানা সাহেব মই মোৰ বয়স 70 বছৰ হ'ল তাহাজ্জুদৰ নামাজ এতিয়ালৈকে মই এৰি দিয়া নাই মই কোনো কথাই নৰে ইমান বুজুর্গ এবং তিলতা মানুহ হব পাৰে আজি আমার মা বলি সকলে ইবাদত নকৰে আমার মইনপুরি মোর বন্ধুসকল মইনপুরি হায়ার সেকেন্ডারির প্রিন্সিপাল আছিল আজহারউদ্দিন আজহারউদ্দিন প্রিন্সিপাল আছিল তেখেতৰ মা ইমান বুজুর্গ আছিল ব্রহ্মপুত্র নদীতে ওর মাকৰ কবৰখন ভাঙি গলে ভাঙি যোৱাৰ পিছত যেতিয়া আধাখিনি ভাঙি গলে কবৰটো আধাখিনি ভাঙিলে ভৰিটো বাহিৰ হৈ গল তাৰ পিছত সকলোৱে সেই লাশ উৰাই পেলাই বেলেগত কবৰ দি দিলে আৰু জানিবলৈ পোৱা গল আজহারউদ্দিন সাহেবৰ মাকে তাহাজ্জুদ গুজাৰ বান্দা আছিল মোৰ দেউতাৰ কবৰো ভাঙি গৈছে মোৰ দেউতাৰ কবৰটো কেনেকুৱা আছিল মই বিশ্লেষণ নকৰো মই নকওঁ কেনেকুৱাকে কি কৰিলো কেনেকুৱা আছিল মোৰ দেউতাৰ বিষয়ে যদি মই বেছিকে কওঁ তেনেহ'লে কিছুমানে ভাবিব যে নিজৰ কথা কৈ আছে মোৰ মামনি আমাৰ পৰ্দাত থাকিবই লাগিব পৰকাৰৰ কথা চিন্তা কৰিব লাগিব তাহাজ্জুদৰ নামাজ পঢ়িব লাগিব হয় না নহয় তাহাজ্জুদৰ নামাজ পঢ়িব লাগিব হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা তাহাজ্জুদৰ নামাজ পঢ়ি পেলাই কম্বল খান কাঁদতে পেলাই তেওঁ অলপ নিৰ্ভাৱ লৈছে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যাই পেলাই কম্বল খান উঠাই পেলাই মাকৰ ভৰিৰ তলত চেলিকি আছে চুমা খাই আছে কক সুবহানাল্লাহ চুমা খাই আছে
হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চুমা খাইছে মাকে চুমা ভরির তলত যেতিয়া খুরখুর হইছে তেতিয়াই ফেলাই টুকটিক করা হাত ভাই ফেলাই ছায়াছে যে ইমাম মালিকে মোর ভরির তলত চুমা খাইছে বলে বাবা মালিক যখন মুখে তুমি পবিত্র কোরআন পড়া যখন মুখে নবীজির হাজার হাজার হাদিস তুমি পড়া সেই মুখখানতে তুমি মোর ভরির তলত কি চুমা খাইছা ইমাম উত্তর দিছেন কি উত্তর দিছেন জানেন ইমাম মালিক রহমাতুল্লাহ উত্তর দিয়েছিলেন দেখে মা 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 মোর মা ওই আপনার গরিব তলত চুমা খাওয়া নাই আমার দিনের নবী কইছে আল জান্নাতু তাহাতা হাতা উম্মাহাতিকুম মা কর গরিব তলত সন্তানের জান্নাত ওই সেই জান্নাতের মাজত চুমা খাইছো আমি কত চুমা খাইছো আমি খ্রিস্টানের ঘরে চুমা খাইছো মৌনা সাগর ঘরে আমি সাগর ঘরে রাজা বাচ্চা মন্ত্রী বলার ঘরে আমি ধরিবে নাই চুমা খাইছো আসল খাইর খবর নাই মা তোর খবর নাই ও ভাষানে মিশাও এই পৃথিবীর জীবন পর ক্রিম আছে মোর বন্ধু দামি দামি ক্রিম আছে ফেয়ার এন্ড লাভলি আছে পাউডার আছে পন্স পাউডার আছে জীবন পর দামি পাউডার আছে জীবন পর দামি ক্রিম আছে অপরত্ব দামি ক্রিম হল মা আর দেবতার ভরির ধুলা আপনার মার দেবতার ভরির ধুলা যদি আপনি লই ফেলাই মুখত মখাই ফেলাই আপনি হুব কামত যাব পারিছে আপনি কেতিয়াও সেই কামৰ পৰা পিছলিত হই না হে কিন্তু আফসোস জিবিলাকৰ মা দুনিয়াৰ পৰা বুজি গৈছে বুজি যোৱাৰ পিছত একেবাৰে বিদায় দি দিছে আৰু জিবিলাকৰ আছে ইমান অমূল্য সম্পদ আমি বুজি পোৱা নাই আল্লাহ নবী বিশ্বনবীর ওচৰত এজন সাহাবাই কৈ আছে নবী আমি কার খেদমত করি নবী বলে তোমার মার খেদমত করি না আকো বলে নবী কার খেদমত করি তোমার মা তিনবারের পিছত বলে তোমার বাবার বক সুবহানাল্লাহ মার নারীর মর্যাদা ইসলাম দিছে না নাই কম দিছে না নাই কন্যা সন্তান হিসাবে মর্যাদা বধূ হিসাবে মর্যাদা মা হিসাবে মর্যাদা দিছে আমার আইমাত্রী সকল বেতন করোনা আনোয়ার হোসেন মুফতি মুহাদ্দিস ইঞ্জিনিয়ার অফিসার ডক্টর প্রফেসর পরিপূর্ণ জান্নাত হই ফেলাই আমার মা বনি সকলে পর্দাত না থাকে কথা বসানে বিশেষ কি আর চলে আইছে পুরো মনমত কই সোয়াল রংটা বেশি কথা বসানে বিশেষ বেবে আছে কি আপনারা পুরুষ মানব কে শরীর সংখ্যা বেশি না কম কম বেশি না কম মোর বন্ধ কর গান পাইতে বাজনা যদি আইছে তার মাজত আর একটা টাঙার বদি আমার সমাজত প্রবেশ করেছে হে হল বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলার নাম এটু বাণিজ্য মেলা নয় আমার মুসলমানের ঈমান নষ্ট করার ফ্যাক্টরি খুলিছে কথা কম ভাষানে মিশা অবাক হইছে গতিকে এইটো আমি বন্ধ কৰিব লাগিব কথা ভাষানে মিশা আমি আমার বিধি সকল আমার ছোৱালী সকলক আমি ইসলাম মতে চলাব লাগিব আমি চলাম ইনশাআল্লাহ জয়তে কই ইনশাআল্লাহ মই বন্ধ হ'ব মই করে আর কোন যাব পারি মা পরিবারের ক্ষেত্ৰত বহুত দীঘলীয়া বক্তব্য কমসে কম আরো 1 ঘন্টা কব পারি কিন্তু মোর ঘুমায়ও নাই মই আর জিফালে আর বক্তব্য বলে দাও মোর মা পরিবার আপনাকে ইসলামের ফালে আহ ইসলাম আপনাকে মর্যাদা প্রদান করে দিয়েছে একটা নারীর কারণে আজ বক্তব্য করার চারিপাশে আপনি লক্ষ্য করেছেন নারী কিমান মর্যাদা দিয়েছে সুবহানাল্লাহ হযরত হাজরা বিবি হাজরা আপনি আপনাকে নাম বলেছে মোর বাবারে আপনার কারণে মক্কা নগরী হযরত মা হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা করার কাজ যাই ফেলাই শর্ট করে দিয়েছে
মা হাজেরা কুমার পড়া নমাই ফেলাই ইব্রাহিম আলাইহিস সালাম টুকুনির কারণে রকি দি ফেলাই দেখতে খুশি আই আছে মা হাজেরা পিছপালন করা মাতি আছে মোর স্বামী মোক থৈ তুমি কেনেকে গুচি যোৱা কিয় গুচি যোৱা অলপ থিয় হোৱা অলপ ৰখা ইব্রাহিম আলাইহিস সালাম নৰকে আহি আছে পিছপালন পৰা মাতি হয়রান লাষ্টত কেবল মাত্র এটা কথা বলে মোর প্রাণৰ স্বামী তুমি যে মোক এৰি থৈ গৈ আছা তোমাৰ ইচ্ছাত ৰখি থৈ আছা নে তুমি মহান আল্লাহৰ আদেশত থৈ আছা ইব্রাহিম আলাইহিস সালাম এটা কথাই কৈছিল নহয় মোর ইচ্ছাত তোমাক ৰাখি যোৱা নাই মহান আল্লাহ ৰব্বুল আলামিনে হুকুম কৰিছে এই হুকুমটো মই পালন কৰি আছো মোর বন্ধুসকল মা হাজেরা এটা মাত্র উত্তর দিতেছি মোর আলো চিন্তা নাই মোর আল্লাহ যদি হুকুম করেছে মোর আল্লাহ মোর কারণে যথেষ্ট সুবহানাল্লাহ এই কেমন জোয়ার পিছত পানি হে কইব খাদ্য হে কইব ইসমাইল আলাইহিস সালাম হলো বুকর গাখীর হে কইব ইসমাইল পানি করি আছে পানি কত নাই সাবার পারে লক্ষ্য করে যায় তাতে পানির মিশিনা থেকে বলে কোয়া যায় ইসমাইল আলাইহিস সালাম বর্তমান জীবনটাই জমজম উপর হেই ঠাইখন কেবল বালার উপরত রাখি ফেলাই পানির কারণে মা হাজরা সাফা পর্বতত গুছি গল সাবার যাই ফেলাই লক্ষ্য করিলে সামান পানি নাই মারুয়া পাহাড়ত পানি আছে মারুয়াত দৌড়ি ফেলাই গুছি আহিলে মারুয়া আহি ফেলাই চাইয়াতে পানি নাই সাফা পাহাড়ত পানি আছে এনেকে হাত পাল দৌড়ি ফেলাই মারুয়া পাহাড়ত কান্দি মরে ধরিলে আল্লাহ পানি দিয়া মোর সন্তান ইসমাইল পানি খাবো তোর জীবন গুছি যাব মোর ইসমাইল যদি মরি যায় মই হাজেরা আৰু বাঁচি থাকিব নোৱাৰি আল্লাহ পানি দিয়া পানি এনেকুৱাকে মোনাজাত ধৰতে মুরন বড় হাত উঠি গেছে আল্লাহ কই আছে হাজেরা আর দেখান দিবা তোমার দোয়া কই কবুল করিছো সা দোয়া কই তুমি যাই ফেলাই দেখা ইসমাইল আলাইহিস সালাম ভরির তলর পৰা মই পানির ব্যবস্থা কৰি দিছো কক সুবহানাল্লাহ পানি উঠি আছে দড়িগন যাই ফেলাই চাই ভাষা পানি সানি বলে বেরি গেট দিলে বের দিলে আর পানি করে জম অর্থাৎ বিজু তেতিয়া পৰাই হে পানি কুপৰ নাম হৈ গল জম পানি আজিও বৰ্ধিত হৈ আছে আল্লাহ কলে হাজরা তুমি যদি জম কুপৰ পানি জমা হবলৈ নকৰা হেতেন বেরিগেট নিদিলে মই ইসমাইল আলাইহিস সালামৰ কাৰণে পানি দি গোটেই পৃথিৱীখন মই পানি দি ভৰপুৰ কৰি দিলো হেতেন মোৰ বান্দা বান্দি সকলে পুরাই কাজ কৰিলে হেতেন আৰু ওই জমজমের পানি পান কৰি তওবা কৰিলে মই তাৰ জীবনের গুনাহ মাফ কৰি দিলো হেতেন কক সুবহানাল্লাহ নারে তাকবীর ওই বন্ধুসকল কিছু বছর পিছত ইব্রাহিম আলাইহিস সালাম আহিল ইসমাইল আলাইহিস সালামক চাবলৈ আর পিছত আল্লাহ হুকুম কৰিলে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলক কুরবানি কৰা কুরবানির ডাঙর একটা কাহিনী আছে কুরবানি মহান আল্লাহ রব্বুল ইজ্জত চালালে কুরবান করে দিলে পরীক্ষা করিলে আসলে ইব্রাহিম খুব বেশি ভাল পায় ইসমাইল বেশি ভাল পায় ওর বন্ধুসকল আপনার ঘর আছে এই ঘরটা বলি বেশি ভাল পায় এই মসজিদটা বেশি ভাল পায় ইমানদার হলে আমি এই মসজিদটুকু বেশি ভাল পাবো লাগিব কক হাসানে মিছা আল্লাহ যদি মানিছো এই মসজিদ আমি ভাল পাবো লাগিব বেশিকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করিলে ইসমাইল কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালাম বিনা দ্বিধায় নিষ্কণ্ঠভাবে ইসমাইল আলাইহিস সালাম কুরবানির কারণে লই গল ইসমাইল কুরবানি হয় ইব্রাহিমের ঈমান পরীক্ষা করে আছে বাবা হাসানে মিসা ওর বন্ধু আমার আগত কিছু বছর গুছি যাওয়ার পিছত
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করিলে ইব্রাহিম তুমি ইবাদতের কারণে একটা মসজিদ ঘর বানোয়া, একটা মসজিদ বানোয়া। আরে আসো চিন্তা নাই, ওই গরিব হয়ে আসো, অবস্থায় আসো। গতিকে মোর চিন্তা সেখানে কি করিব লাগে, একটা পর্যায়ে চাহিব লাগিব। মোর বন্ধু সকল ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমি মোর ইবাদতের কারণে একটা ঘর বানোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামে দুজনে মিলে ফেলাই একটা ঘর কাবা বাইতুল্লাহ শরীফের ঘর বানাবলে ধরিলে সুবহানাল্লাহ। ঘর বানাবলে আরম্ভ করে দিলেন। দামাত আইলে যখন হাজির হবে ওই হেই ঘর চাই ফেলাই হাত লাগিছে, তোয়া করিছে কাবার গিলাফ ধরি ফেলাই, তওবা করেছে, হিজরা সালাত সুমা খাইছে, ইব্রাহিম মুসল্লাত নামাজ পড়িছে। বন্ধু সকল এই হাজী সকলের জীবনের গুনাহ maaf করে দিছে, বিনা হিসাবে জান্নাত আল্লাহ দান করে দিব সুবহানাল্লাহ। আমি আমার জীবন পৌঁছে গেছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগত এবার হলে ওই কাবা করার গিলাফ ধরি ফেলাই, তওবা করার কারণে তৌফিক যেন আল্লাহ দান করে দিও আমিন। ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুজনে কাবা ঘর নির্মাণ আরম্ভ করে দিলেন। একটা ইট গাঁথি দিয়ে পাথর, আমার যাতে মশলা দিব লাগে, সিমেন্ট দিব লাগে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটা ইট রাখি ফেলাই। আল্লাহর সাথে দোয়া করে আমার ভক্তি রেখে রেখে জোড়া লাগাম, আপনা আপনি অটোমেটিক জোড়া লাগি যায় সুবহানাল্লাহ। মাথা ইমান কিনে গেছে গাথা হয়ে গেছে, উপর পারে যেতে আরো গাথার কারণে সুবিধা নাই। আমার মিস্ত্রি সকলে সাং বানাই দিয়ে বিদ্যা নাই, মিস্ত্রি সকলে সাং বানাই দিয়ে ফুল বানাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলে আল্লাহ ওই যে কি করি সাং তো ওই বানাবো না, আরো মোর কারণে কি একটা ব্যবস্থা করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইলের মারফতে আল্লাহ বলে ও জিবরাইল মোর জান্নাতের পরা ইব্রাহিমের কারণে একটা লিফট তুমি বানাই দিয়া। এই বিশ্বের ভিতর সকলতই দামি লিফট হল টুইন টাওয়ার, যেটা লিফট আমেরিকার টুইন টাওয়ার, আরো দুবাইয়ের বুর্জ খলিফার যেটা টাওয়ার, যেটা লিফট উঠানামা করে থাকে, এইটু পৃথিবীর ভিতর সকলকে দামি টাওয়ার দামি লিফট মই কইছে। এইটু দামি লিফট নয়, কেন এই লিফট বর্ষলতে বিদ্যুৎ লাগি যায়, এই 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 লিফট বিলাক চলি করে হলে পেট্রোল ডিজেল লাগি যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রব্বুল জালালে যে লিফট দিছিল, এই লিফটর কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন নাছিল সুবহানাল্লাহ। অটোমেটিক উঠিছিল, অটোমেটিক তল ফেলে পেছন উপর ফেলে ওপালে বাম ফেলে উপর ফেলে পিছ ফেলে, অটোমেটিক উঠিছিল। এই ঘর লিফটের উপর দুটি ফেলাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামে পবিত্র কাবা গৃহর কাম আরম্ভ করে দিলে। কাম করতে করতে সময়ত কাম সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হওয়ার পিছত কিছুমান পাথর ইব্রাহিম আলাইহিস সালামের হাতত জমা থাকি গেল। আল্লাহ পাক বলে আল্লাহ এই পাথর সমূহ তুমি কি করেন? আল্লাহ বলে পাথর সমূহ তুমি আসমানের ফলে আকাশের ফলে তুমি মারি দে। পাথর সমূহ থেকে মারি বলে আরম্ভ করিলে পাথর সমূহ পাখির বিছনাকে ঘুরি 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 বলে আরম্ভ করিলে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ এই পাথর গুলো কি উড়ে যায়? এটা আশ্চর্য। আল্লাহ তুমি বুঝিবা এই পাথর সমূহ হরু হরু টুকরা টুকরা করে ফেলাই গোটে পৃথিবী মই সিটিকাই দিন যত এটা দানা করিব টুকরা করিব তাত মই কিয়ামতৰ আগৰ দিন হলেও এটা মসজিদ মই বনাম সুবহানাল্লাহ। আমি ঠিকই ঠাই কইছো, এই ঠাই ফেলে এই মসজিদ করার ভেটে আল্লাহ পাকের পবিত্র কাবা নির্মাণের অবশিষ্ট অঙ্গ আর নাসিয়াত কোন সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামে বলে আল্লাহ এটু কি কি কয় আপনি বুঝতে ইবাদতের কারণে ঘর বানাইছো আপনি কি লাগে? আল্লাহ বলে নহব কোন বিশ্ব গরিব মানুষকে মুক্তা
আহিব কাবাত আহিব কিন্তু হাজাৰ হাজাৰ কোটি কোটি করে দুখীয়া মানুহ থাকিব তেওঁলোকে কাবাত আহিব নোৱাৰিব তেওঁলোকে যদি মসজিদ ঘৰটো বনায় মসজিদ ঘৰত যদি এটা ইট দেয় মসজিদ ঘৰত যদি বালা দিয়ে মসজিদ ঘৰত যদি রড দিয়ে মসজিদ ঘৰত যদি টকা দিয়ে মসজিদ ঘৰত যদি দান দিয়ে মই ভাবি মোর কাবা নির্মাণৰ কাৰণে তেওঁলোকে টকা দিলে সুবহানাল্লাহ